হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 8:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা ভাবতেই পারো আমি কোথা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। এটা তো আমাদের বাড়ির সামনে না। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কিস্তি দিতে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার কিস্তি দিতে এসেছি, স্যার এসছে ওই যে ওখানে। তো যে মেয়েও এসেছে, মেয়ে ঘুম থেকে উঠলো, মেয়েকে নিয়ে এসেছি আমি আর কি। তো চলো, এদিকে এখন বাড়ি যাচ্ছি। কিস্তি দেওয়া হয়ে গেছে, এই যে একটা ফর্ম ফিল আপ করা বাকি ছিল, সেটা করা হলো। এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর মেয়ে, একদম কাছেই আমাদের বাড়ির সামনেই। তো চলো, তো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এই যে ফ্রিজ থেকে মাছটা আমি বের করে রেখেছিলাম, এখানে মুড়োটা থাকবে আর মাছগুলো নিয়ে আমি রান্না করব। মুড়োটা কালকে হচ্ছে দেখি মুগের ডাল দিয়ে করব। তো চলো, মাছটা নিয়ে এখন আমি চলে যাচ্ছি বারান্দায়। আর এদিকে কিন্তু ভাত হয়ে গেছে, এই দেখো ভাতটা আমার অনেক আগেই হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে রেখে গেছিলাম কিস্তি দিতে। তো এদিকে আমি দেখো মাছের লবণ হলুদ মাখিয়ে মাছগুলো একদম কড়াইতেও দিয়ে দিয়েছি, মাছটা ভাজা করে নিচ্ছি এদিকে। আর মাছের ঝোলটা আজকে একদম সিম্পলভাবে করব, আলু পটল দিয়ে মাছের ঝোল হবে। আর মাম্মামের জন্য কি করব ভাবছি, দাঁড়াও, মাম্মামের জন্য কি আলাদা করে মাছের ঝোল করব নাকি মাছের আলু তুলে খাইয়ে দেবো, সেটাই ভাবছি। তো দেখা যাক কি করা যায়। তো এইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, দেখো টকবক টকবক করে ফুটছে, পটল আলু দিয়ে, কোনো মশলা দিইনি, মশলা ছাড়া। আর এইদিকে হচ্ছে এই দেখো মিষ্টি কুমড়ো ভাজা করব। আর আজকের বাইরের পরিবেশটা মেঘলা মেঘলা, দেখো চারদিকটা কেমন মেঘলা মেঘলা। রান্না ওইদিকে হলো, আর এদিকে এই যে পার্সেলটা চলে এসেছে, তোমাদের দাদাভাইয়ের জামা অর্ডার করেছিলাম। তো চলো এটা খুলে দেখি ঠিকঠাক এসছে কিনা। আর বিছানা এখনও তোলা হয়নি। তো ব্লেড নিয়ে আসি। আর মেয়ে আমাকে পাগল করে দিচ্ছে পার্সেল খোলার জন্য। আমি ভাবলাম পরে খেয়ে দিয়ে নিই, তারপরে খুলবো, হবে না, পরে এখনই খুলতে হবে। তো চলো, এই যে ব্লেড নিয়ে নিয়েছি, এখন পার্সেলটা খুলে দেখি জামা ঠিকঠাক আছে নাকি। তো চলো দেখতে থাকো। তো যখন থেকে পার্সেলটা এসেছে মাম্মাম তো হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মা পার্সেলটা খোলো, আমি জামা পরবো। আমি ওকে বারবার বলছি যে এটাও তোমার জামা না, এটা পাপার জামা। ও তো কিছুতেই শুনবে না, ও দাঁড়িয়ে রয়েছে আমার সামনে, দেখো ও দেখবে কীরকম কী জামা ওর হলে পরবে আর পাপার হলে আর পরবে না। তো এইদিকে আমি ব্লেড দিয়ে কেটে নিচ্ছি, কাটতে ভয় ভয় লাগছে যদি ভেতরের প্যাকেটটা কেটে যায়। এবার কেমন কি এসে জানি তো না, যদি এক্সচেঞ্জ করতে হয়। তো তার জন্য আর কি একটু ভয়ে ভয়ে খুললাম। তো দেখেছি বেশ ভালোই এসেছে, যেরকম অর্ডার দিয়েছিলাম ঠিক সেরকমই এসেছে। দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাই, এই দেখো সেম কালার এসছে, সেম ডিজাইন এসছে, খুব ভালো হয়েছে জামাটা। আর আমি আর খুলে দেখছি না, তোমাদের দাদাভাই এসে খুলে দেখবে। আর এটা পরে কিন্তু তোমাদের দাদাভাই ষষ্ঠী করতে যাবে। তো আমারও নতুন শাড়ি হলো, তোমাদের দাদাভাইয়েরও নতুন জামা হলো, আর শুধু এবার মাম্মামের বাকি আছে। মাম্মামের জন্য ভাবছি একটা অনলাইন থেকে নিয়ে নেব। তো যদি নিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো, এখন বলতে পারছি না নেবো কিনা, কারণ মাম্মামের জন্য কদিন আগেই একটা নতুন জামা কিনেছি। তো এইদিকে দেখো আমি চলে এসেছি এখন বিছানা তুলতে। তো বিছানাটা তুলে নিচ্ছি, আর ওইদিকে রান্না মাছের ঝোলটা নামিয়েছি। মাছের ঝোলটা নামিয়ে রেখে এইদিকে আসলাম বিছানা তুলতে। তো বিছানা এখন মশারি ট্যাঙাই না, কোনো দিন ট্যাঙাই, কোনো দিন ট্যাঙাই না। আর কালকে হচ্ছে ট্যাঙাইনি, কারণ হচ্ছে কালকে গরম ছিল তো, স্ট্যান্ড ফ্যান চলছিল, তার জন্য আর কালকে ট্যাঙাইনি। তো এদিকে দেখো বিছানাটা একদম টান টান করে দিলাম, আর একটু ঝেড়েও দিলাম। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এবার কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর কড়াইতে না মিষ্টি কুমড়ো ভেজেছিলাম, একটু তেল রয়েছে, তো তার জন্য কড়াইটা আর নামাইনি। তো চলো এবার দেখিয়ে দিই, এই যে মিষ্টি কুমড়ো ভাজা আর অর্ধেকটা মাছ ভাজা রেখেছি, আর অর্ধেকটা মেয়েকে খাইয়েছি। আর এখানে হচ্ছে মাছের ঝোল, আর এই যে ভাত রয়েছে এখানে, আর মাছ ভাজা মা দিয়েছিল ওপর থেকে। তো দেখলে ওদিকে রান্না বান্না, ফ্যানটা বন্ধ করবে, তাহলে কথা শুনতে পারবে। তো এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। আর এদিকে এই যে বিছানা তুলে নিলাম, আমার ছোট্ট দেখো এদিকে চলে এসছে। তো এখন বসবো হচ্ছে ভিডিও এডিট করতে। তো এই যে সব গোছানোই আছে, শুধু বিছানাটাই তুললাম আর কি। আর এদিকে ফ্রিজে রয়েছে মাছের মুড়ো, এটা কালকে হবে। আজকে শুধু মাছ করলাম, কালকে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল হবে, আর অন্য কিছু একটা হবে আর কি। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা আছে, এখন একটুখানি ভিডিওটা এডিট করে নিই। তো চলো।
তো এইদিকে তোমাদের দাদাভাই এসছে আর ফ্রিজ থেকে জল বের করলাম, ঠান্ডা জল। এখন হচ্ছে গ্লুকন্ডি গুলাবো। আজকে আর কাচের গ্লাস বের করিনি, আজকে স্টিলের গ্লাসে গুলিয়ে নিচ্ছি। তো এইদিকে ঠান্ডা জল দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু তোমাদের দাদাভাই একটু গ্লুকন্ডিটা বেশি দিয়ে খেতেই পছন্দ করে, একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি কিন্তু অনেকটা করে দিই ওকে। আর আমি কিন্তু এতটা নিই না, কারণ আমার অত মিষ্টি হলেও ভালো লাগে না, আবার একদম পানসে থাকলেও ভালো লাগে না। আমি মিডিয়াম নিই, আর তোমাদের দাদাভাইকে একটু বেশি করেই দিই। হচ্ছে 4 চামচ নিলাম, দেখো ভরে ভরে নিয়েছি। তো এবার মিষ্টিও হয়ে যাবে, দেখেই বোঝা যাচ্ছে কতটা মিষ্টি হবে। দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সাদা হয়ে গেছে। তো চলো এটা দিয়ে দিই ওকে। তো অনেকটা বাদে আসলাম, এখন হচ্ছে বাজে কটা কি জানি, বা কটা বাজে মনে নেই টাইমটা। তো এইদিকে মেয়ে স্নান টান করানো হয়ে গেছে, আর মেয়ে এখন এই যে মা ফুটিয়ে এনে দিয়েছে, তো ফুটিয়ে নিয়ে এখন বসে আছে গেটের এখানে। আর আমার মাসি শাশুড়ি বলছে আমাকে একটু দাও সোনা, ও কিছুতেই দিতে রাজি হলো না। তো যাই হোক, এখানে এবার আমাকে বলছে মা মুটকিটা খুলে দাও, মা মুটকিটা খুলে দাও না, আমি খাবো, তার জন্য এখানে মুটকিটা খুলে দিচ্ছি। তো ওকে মুটকিটা খুলে দিই। তো এবার আমি যাচ্ছি হচ্ছে ছাদে জামা কাপড় আনতে, জামা কাপড় নিয়ে আসবো, নিয়ে এসে হচ্ছে ইয়ে করবো, নিয়ে এসে হচ্ছে খেতে বসবো আর কি, মেয়েকে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো। আর এদিকে দেখছি জামা কাপড় তুলে রেখেছে, আর এদিকে ছাদে দেখি আর কিছু আছে কিনা। বিছানার চাদর মাদর কেচে দিয়েছিলাম, দেখছি তুলে রেখেছে। আর এদিকে ছাদে দেখছি না, কিছুই নেই। আর যা রোদ্দুর, ঝামা হয়ে যেত থাকলে। আর একটা জিনিস ফট করে চোখে পড়লো আমার, সেটা হচ্ছে এই দেখো, এটা কি জিনিস আমি বলতে পারবো না। আর এটা কীরকম আওয়াজ করছে চলো তোমাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে, কীরকম আওয়াজ করছে ও। তো এখানে মেয়েদের সাথে একটু গল্প করলাম, মেয়েও দেখো উপরে এসেছিলো। এবার মেয়েকে নিয়ে আমি নিচে চলে যাচ্ছি, নিচে যেয়ে এবার হচ্ছে মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নেবো, একবারেই খেতে বসবো, খেয়ে দিয়ে তারপরে ঘুমাতে চলে যাব, আর তো কোনো কাজ নেই। তো দেখো মা আমি পাগল হয়ে গেছি, আমি পড়েছি ওই যে রিকে ফল, মাম্মামের মালা, আর মাম্মাম পড়েছে আমার মালা। দেখি বাবু হাত ছড়াও, দেখাবো, হাত ছড়িয়ে দাও। তো এই দেখো, দেখা যাচ্ছে না, ঠিক করে বসো। হ্যাঁ এই যে মাম্মা আমার মালা পড়েছে, আর আমি মাম্মামের মালা পড়েছি। কেমন লাগছে দেখো? হ্যাঁ দেখি তো বলে পচা লাগছে, আমাকে পচা লাগছে, তুমি পচা। তো চলো দেখি এটা খুলি, তাহলে লোককে আমাকে পাগল বলবে। অলরেডি পাগলই হয়ে গেছি। তো চলো অলরেডি পাগল হয়েই গেছি, এটা খুলে দিই এখন, পরে কথা বলছি। তো এবার খেতে বসে পড়েছি, এই যে মাছের লেজাটা নিয়েছি, আমি খুব ভালোবাসি মাছের লেজা খেতে। তো মাছের লেজাটা নিয়ে বসে পড়েছি ভাত খেতে। আর এদিকে মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি, মেয়েকে মাছের ঝোল দিইনি। তো আমার ওখান থেকে আলু নিয়ে মাখিয়ে দেবো, এই যে মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে আর আলু দিয়ে মাখিয়ে দেবো, ও মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। তো খাওয়া দাওয়া করে উঠলাম, আর বাইরে দেখেছো রোদের তাপ কি, দেখো জানলার দিকে তাকাও একটু, দেখো কীরকম জানলায় ঝিলকানি পড়ছে, দেখেছো রোদ্দুরে। প্রচণ্ড গরমও পড়েছে, প্রচণ্ড ঘামছি জানো তো। আর ঠান্ডাটা একটু সেরেছে, ওষুধ খেয়ে একটু কমেছে, আর এখন ঠান্ডাটা বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো যখন ঠান্ডাটা ঠান্ডাটা লাগবে ভাব, সেই সময়টাই বেশি কষ্ট হয়। তাছাড়া ঠান্ডা একবার লেগে গেলে আর বেশি কষ্ট হয় না, নাক দিয়ে বেরিয়েই যায়। তো এদিকে এখন ঘুমাতে যাবো, এই ফ্যানটা চালাবো, ওই ফ্যানে কোনো কাজ হচ্ছে না, ওই ফ্যান বন্ধ রয়েছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, ঘুম থেকে উঠে আবার কথা হবে, ঠিক আছে। তো চলো আবার পরে কথা বলবো। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে কটা, মনে হয় 6:45 মতো বাজে। ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, ঘুমিয়েছি সেই 2:30 3:45 সময় ঘুমিয়েছি, উঠেছি 6:30টার সময়। বুঝতে পারছো কতটা ঘুমিয়েছি, টের পাইনি জানো তো। আর উঠতে ইচ্ছা করে না, আর শরীরটাও খারাপ লাগছে, প্রচুর ঘুমিয়েছি বলে কেমন যেন শরীরের মধ্যে কেমন যেন লাগছে, মানে বমি বমি পাচ্ছে, গা গুলাচ্ছে, কেমন যেন লাগছে। তো মাকে ফোন করেছিলাম, মা বললো খিদের থেকে ওরকম হচ্ছে, অনেকক্ষণ ঘুমিয়েছিস, খিদে পেয়ে গেছে, কিছু খেয়ে নে। তো এদিকে তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটা পাউরুটি এনে দাও। তো এদিকে মেয়ের জন্য ম্যাগি ট্যাগিও করবো, আজকে আর চা খাবো না। তোমাদের দাদাভাই বললো আজকে আর চা খাবে না, তার জন্য আর চাটা করবো না। আর এইদিকে যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ঘুম থেকে ওঠে না মানে কেমন কেমন লাগছে, আগে হাত মুখগুলো ধুয়ে আসলাম, আর বাসন মেজে রেখেছিলাম আমি। তো তোমাদের দাদাভাই এসে দেখলাম খেয়েছে, ভাতের হাঁড়ি টাড়ি, মাছের ঝোলের গামলা টামলা সব এঁটো হয়ে রয়েছে, সেগুলো আবার মাজলাম। মেজে আমি হাত মুখ ধুয়ে দেখো এদিকে চুল টুল বেঁধে নিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল চেয়ারের পরে, সেগুলোও আমি ভাঁজ করে নিলাম। আর এদিকে যে আংটিগুলো খুলে ঘুমিয়েছিলাম, তো দেখো কেমন যেন গায়ের মধ্যে পাক দিচ্ছে, দেখেছো তো। ক্যামেরাটা অন করতে করতে একটা গায়ের ঝটকা দিল। আর এদিকে তোমাদের দাদাভাই মাম্মামের জন্য এই যে একটা এনার্জি ড্রিঙ্কস নিয়ে এসছে। তো এটা হচ্ছে দিয়েছে, কে যেন বললো, কাকা দিয়েছে মনে হয় বললো।
তো এই যে তো মাম্মাম তো এটা নিয়ে বসে আছে, খাওয়ার তো নাম নেই, নিয়ে বসে রয়েছে। ও ভাবছে আমি যেন খেয়ে নিচ্ছি, ও ঘুমিয়েছে আমার সাথে সাথে অনেকটা। তো তারপরে এদিকে দেখি তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসে ঘুগনি, আর ও আমাকে ফোন করেছিল, বলল খাবে তো, প্রচণ্ড কিন্তু ঝাল হয় এই দোকানের ঘুগনি। আমি বলছি এমন ঠান্ডা লেগেছে শরীরের মধ্যে, এতটা খারাপ লাগছে খিদের জন্য, তুমি নিয়ে আসো আমি খাবো। তো এদিকে কতটা লঙ্কা দিয়েছে দেখেছো, একদম কুচি কুচি লঙ্কা। তো আমি মটরগুলো বেছে বেছে খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো ঘুগনিটা খাওয়ার পরে এই যে মেয়ের জন্য ম্যাগি করে নিয়ে আসলাম, আর ম্যাগিটা আজকে একটুখানি নরম নরম রেখেছি, দেখো একদম শুকিয়ে ফেলিনি। তো নরম থাকলে হয়তো মাম্মাম খেতে ভালোবাসবে, কিন্তু এখন জানি না খাবে কি না, ভালোবেসে খাবে কি না। তো দেখা যাক। হ্যাঁ, তোমাদের দাদাভাইকে বললাম তুমি খাইয়ে দাও, আমি হচ্ছে একটু বসি, তুমি খাইয়ে দাও। তো তারপরে এই যে কাকা দিয়েছে বেগুন, আর বেগুনগুলো খুব সুন্দর। আর বেগুন দেওয়ার সাথে সাথে আমি বলছি রাতে কিন্তু বেগুন ভাজা আলু সেদ্ধ ভাত খাবো, বলেছে ঠিক আছে। তো দেখা যাক। তো এখন বাজে হচ্ছে 9:30। দোকানে গেছিলাম, তোমাদের দাদাভাইকে পাউরুটি আনতে বলেছিলাম, ও আনেনি, ভুলে গেছে। তো এখন দোকানে গেলাম, বাউলি খেলাম, বাউলি খেয়ে এসে তারপরে এদিকে ভাত বসালাম, দেখো আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর তারপরে এদিকে বেগুন কেটে নিয়েছি, আর বেগুনগুলো খুব কচি ছিল, একটু বীজ হয়নি। দেখো এগুলো মনে হচ্ছে বীজ, কিন্তু একটু বীজ হয়নি, একদম নরম ছিল বেগুনগুলো। তো তারপরে এদিকে এখন বিস্কুট ঢালবো। মেয়ে বায়না করছে মাথায় ওই মালাটা দিয়ে দিতে, ও চুল বানায় ওটা দিয়ে, তো সেটা ওকে ওর মাথায় দিয়ে দিলাম। আর এদিকে আমি এই যে বিস্কুট এনেছে তোমাদের দাদাভাই, বিস্কুটটাই ঢালবো। আর আমি কিন্তু বিস্কুটটা খাইনি, জানো তো, মানে মেয়েকে দিয়েছিলাম, আমি বিস্কুটটা খাইনি, মানে এত খিদে পেয়েছে কিন্তু বিস্কুট খেতে ইচ্ছা করছিল না। আর এদিকে তোমাদের দাদাভাই টিভি দেখছে, আর আমিও টিভি দেখছিলাম। আর এই বিস্কুটগুলো কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে। তো কিন্তু এখন খিদে পেয়েছে, কিন্তু এখন খেতে ইচ্ছা করছে না, এখন মনে হচ্ছে একটু পাউরুটি হলে পেটটা ভরে যেত, ভালো লাগতো। তো সেটা ভাবছিলাম, আর বিস্কুটগুলো ঢালছিলাম আর টিভি দেখছিলাম। তো বিস্কুটগুলো ঢালা হয়ে গেল। তো চলো এখন প্যাকেটটা নিয়ে চলে যাচ্ছি বাইরে। হলুদ এনেছে, হ্যাঁ ডাল এনেছে, এই দেখো। তো এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর ভাত খাবো আর কি, অনেকটা দেরিতেই আসলাম কিন্তু। আর এদিকে যে বেগুন ভাজা, অনেকগুলো বেগুনই ভেজেছি, 3 জনা খাবো, লেগে যাবে। আর এখানে রয়েছে ভাত। আলু সেদ্ধগুলো বের করা হয়নি, আলু সেদ্ধগুলো বের করে মেখে নিই, তারপরে আবার আসছি। তো এই যে আলু সেদ্ধ মেখে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে, আর এই টুকরোটা মাখতে ভুলে গেছিলাম, তোমাদের দাদাভাইয়ের পাতে দিয়ে দিয়েছি। এই যে বেগুন ভাজা, এই দুটো আমার তোমাদের দাদাভাই, এটা মাম্মামের। তো এদিকে বিছানা করা হয়ে গেছে, আর আমি হাত মুখ ধুয়ে আসলাম। ওষুধ খেতে হবে, ঠান্ডার ওষুধ এনেছে আবারও তোমাদের দাদাভাই। তো হাত মুখ ধুয়ে আসলাম, এখন হচ্ছে ওষুধ খাবো, মুখে একটু ক্রিমটা মাখবো, মেখে ঘুমিয়ে পড়বো। তো এইদিকে জানলাগুলো মনে হচ্ছে তো আটকে দিয়েছে কালকে, না না মেলাই যাচ্ছে না, ও বলছে মেলাই যাচ্ছে। তো দেখাতে একটু ভয় ভয় লাগছিল, কেন জানি না, কোনো খারাপ স্বপ্ন দেখেছিলাম, তো ভয় লাগছিল জানলা। আমি আবার তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছি ওই রাত্রিবেলায় যে তুমি জানলা আটকেছিলে খোলা আছে, ও হচ্ছে আটকে দিয়েছিল। চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা।